হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনেই ময়লার ভাগাড়। প্রতিটি ওয়ার্ড ও কেবিনের সামনে আবর্জনা দুর্গন্ধে নাক বন্ধ করে চলতে হয় রোগীদের। রোগীদের টয়লেটের অবস্থা আরও ভয়াবহ। গত 1 মাস ধরে হাসপাতালে চলছে তীব্র পানির সংকট। ডাক্তার নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ রোগীদের। হবিগঞ্জ সদর হাসপাতাল নামে আধুনিক হলেও সেবার মান নিয়ে চরম হতাশায় রোগীরা। বাথরুম করার জন্য, ওয়াশরুমের জন্য, পানির জন্য অসুস্থ হয়ে যাবে। আমরাও অসুস্থ হয়েছি বেশি, কারণ এখানে যে নোংরা যে অবস্থান, আর ওয়াশরুমের তো কোনো ব্যবস্থা বলতে গেলেই নাই। রুগী লইয়া ছুটি হাঁটতে যাইতে গেছি বাড়ি, রুগী সমস্যা তো ওই জায়গা পাওয়া যায় না, ফ্লোরের মধ্যে অনেকে শুয়ে আছে, রাস্তায় পাওয়া যায় না হাঁটার জন্য। 1.5 কিলোমিটার দূর থেকে পানি নিজে বয়ে আনতে হয়, সদরের মধ্যে কোনো পানি পাওয়া যায় না। বারবার জিজ্ঞাসা করছি সিস্টারদেরকে, নার্সদেরকে যে ডাক্তার কখন আসবে। ওরা বলতেছে বলতে পারি না, ডাক্তার কখন আসবে, ডাক্তার আসলে পরে দেখবে। তবে শীঘ্রই সমস্যাগুলো নিরসনের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। পরিচ্ছন্নতা কর্মের জন্য আবার সুপারিশ করব, আউটসোর্সিং আরও কিছু পরিচ্ছন্নতা কর্ম ঢুকাতে পারি, আমরা হয়তো হাসপাতালটাকে আরও একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। ডুয়েল ফিডার যদি পেয়ে যায় তাহলে হয়তো লোডশেডিং এর প্রভাবটা আমাদের উপর তেমন থাকবে না। কারো দায়িত্ব অবহেলা থাকে, আমরা সেটা দেখব, অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। জেলার 25 লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান আশ্রয়স্থল 250 শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। সময় সংবাদ, হবিগঞ্জ।